বন্ধুরা, সময় চলে এসেছে আমাদের বাগানের সমস্ত গরমের ফুল গাছের পরিচর্যা শুরু করে দেওয়ার। নতুন বাগানি হই বা পুরনো বাগানি হই, আমাদের প্রত্যেককে জানা উচিত গরমে কোন কোন গাছগুলোর এই ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাটিং করা শুরু করতে হবে, মানে প্রুনিং করা শুরু করতে হবে, এবং সেই সঙ্গে কোন কোন গাছকে আমাদের বিশেষ যত্ন করতে হবে, এই সময় কী ধরনের খাবার প্রয়োগ করতে হবে, যাতে আগামী দিনগুলোতে পুরো বসন্তকাল জুড়ে এই গরমের সময় আমাদের গরমের প্রত্যেকটা গাছ যাতে ভরে ভরে আমাদেরকে ফুল প্রদান করে। প্রতিটা গাছ নিয়ে সেপারেট করে ভিডিও না তৈরি করে আমি আজকের এই একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো গরমের কোন কোন গাছের আমাদেরকে প্রুনিং করা উচিত, কোন কোন গাছের প্রুনিং করবে না, কোন কোন গাছে প্রুনিং করলে পরবর্তী সময় আমাদেরকে কী কী খাবার এই সময় প্রয়োগ করতে হবে, যাতে ডরমেন্সি পিরিয়ড থেকে গাছগুলো খুব স্বাভাবিকভাবে বেরিয়ে আসতে পারে। তো এই যে ইনফরমেশনগুলো গরমের গাছের পরিচর্যার বা প্রুনিং করার বা খাবার প্রয়োগ করার, তার সম্পূর্ণ তথ্য জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম যেই গাছের পরিচর্যা আমরা শুরু করব সেটা আমাদের বাগানের সব থেকে ফেভারিট ফুলের গাছ, জবা ফুল গাছ। হ্যাঁ, আমরা গোটা শীতকাল জুড়ে কিন্তু ওই হাইব্রিড জবা ফুল গাছগুলোর পরিচর্যা করেছিলাম। এখন আমাদেরকে শুরু করতে হবে দেশি জবা ফুলের প্রুনিং করা এবং খাবার প্রয়োগ করা। তো সর্বপ্রথমে আমি কি করব, এই যে যতগুলো আমাদের এক্সট্রা ব্রাঞ্চেসগুলো আছে, এই ব্রাঞ্চেসগুলোকে কিন্তু আমাদেরকে কাট করে দিতে হবে, যাতে গাছের একটা শেপ মেনটেন থাকে। প্রুন করা শুধুমাত্র কিন্তু গাছেদের নতুন ডালপালা নিয়ে আসার জন্য নয়, প্রুন করা মানে হচ্ছে গাছকে একটা কিন্তু প্রপার শেপ মেনটেন করা। তাই প্রথম গাছ হিসেবে আমরা প্রথম কাটিং করে নেব কাকে, আমরা প্রথম কাটিং করে নেব এই জবা ফুলের যতগুলো দেশি ভ্যারাইটির গাছ আমাদের কাছে আছে, কারণ এটা উপযুক্ত সময় আমাদের দেশি জবা ফুলের গাছের পরিচর্যা শুরু করার। দ্বিতীয় যে গাছটা আমরা গরমের সময় বা গরমে ভালো ফুল পাওয়ার জন্য এই অবস্থাতে প্রুন করব, সেটা হচ্ছে আমাদের টেকোমা ফুল গাছ। এই যে দেখতে পাচ্ছ, এই গাছ কিন্তু দেখো এখনও কিন্তু পুরো ডরমেন্টে আছে, নতুন কোনো গাছের মধ্যে কিন্তু পাতা নেই। কিন্তু এই গাছকে যদি আমরা এই ফেব্রুয়ারি মাসে প্রুন করে দিই, তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের পর থেকে, মানে মিড থেকে বা 10-15 দিন পর থেকে কিন্তু আমাদের এই গাছেও কিন্তু ভরে ভরে কিন্তু নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করে দেবে। তাই দ্বিতীয় গাছ হিসেবে কিন্তু আমরা করে নেব কাকে, এই টেকোমা ফুলের গাছকে কিন্তু আমরা এখন প্রুন করে নেব। তৃতীয় যে গাছটাকে আমাদের এই সময় প্রুন করা শুরু করতে হবে সেটা হচ্ছে আমাদের টগর ফুল গাছ। এই টগর ফুল গাছ কিন্তু আমাদের এই গরমকালে আমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল প্রদান করে থাকে, এবং সব গাছের মতনই কিন্তু শীতকালে এই গাছ কিন্তু পুরোপুরি ডরমেন্ট পিরিয়ডে থাকে। তাই এই গাছকে ডরমেন্সি থেকে বের করার জন্য এবং এই গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য কিন্তু একেও আমরা এই সময় ফেব্রুয়ারি মাসে ভালোভাবে কিন্তু প্রুন করে নেব। চতুর্থ, আমাদের বাগানে যে অ্যাডেনিয়াম ফুল গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে আমরা কি করতে পারি, প্রুন করে নিতে পারি। যদি পুরনো গাছ থাকে, নতুন গাছের ক্ষেত্রে নয়, পুরনো গাছে যে এক্সট্রা ব্রাঞ্চেসগুলো প্রচুর বেরোয়, যদি আমরা প্রুন করি তাহলে গাছটা যেমন বুশি হবে, তেমনই কিন্তু এই গাছের কোয়াডেক্স ভালো হবে। এবং এই সময় কিন্তু আমরা চাইলে পরে প্রত্যেকটা বাগানের অ্যাডেনিয়াম ফুল গাছগুলোকে কিন্তু রিপটিংও করে নিতে পারি, মানে এই পুরনো মাটি থেকে উঠিয়ে এই গাছগুলোকে নতুন করে আবার পটিং করা। এবং এর সঙ্গে যদি প্রুন না করি তাহলে যে প্রবলেমটা আমরা দেখতে পারবো, এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ, এই দেখো এইভাবে কিন্তু যে ব্রাঞ্চেসগুলো আছে এই ব্রাঞ্চেসগুলো কিন্তু এভাবে ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যায়। তো এই যে ফাঙ্গাস লাগা জায়গাগুলো আছে এগুলোতে আমাদেরকে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে। এবং অ্যাডেনিয়ামকে যখন তোমরা প্রুন করবে বা রিপটিং করবে, অবশ্যই দেখে নেবে যদি গাছের মধ্যে সিড পট থাকে, যদি সেটা ম্যাচিওর হয়ে যায় তাহলে এই সিড পটগুলোকে কিন্তু তোমরা কালেক্ট করে নেবে। পঞ্চম যে গাছটাকে আমরা প্রুন করে নেব সেটা হচ্ছে আমাদের গার্ডেনিয়া, যাকে আমরা গন্ধরাজ বলি। তো গন্ধরাজ কিন্তু এই ডরমেন্সি টাইমে যাদের প্রচুর হেজি হয়ে গেছে, প্রচুর ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হয়ে গেছে, তারা গাছকে প্রুন করে এইভাবে একটা প্রপার শেপ দিয়ে দাও। দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু এটাকে কালকে প্রুন করে দিয়েছি, এবং আমার নিচে থেকে যে অতিরিক্ত বেশি ডালগুলো ছিল সেগুলোকে আমি কিন্তু কেটে দিয়েছি, এবং আমি কিছু ডাল রেখেছি যাতে গাছটাকে প্রপার শেপ মেনটেন করা যায়, এবং এই গাছ যাতে পুরো বসন্তকাল গরমকাল জুড়ে আমাকে প্রচুর পরিমাণে ফুল প্রদান করে। তো আমরা কিন্তু এখন এই গার্ডেনিয়াকেও প্রুন করে নিতে পারবো। 6 নম্বরে যে গাছের পরিচর্যা বা প্রুনিং করা আমাদের এই সময় থেকে শুরু করতে হবে গাছের ভালো ডেভেলপমেন্টের জন্য, সেটা আমাদের সকলের পরিচিত, সকলের ফেভারিট ফুল, সেটা হচ্ছে বেলি ফুলের গাছ। তো দেখতে পাচ্ছ, দেখো আমার বেলি ফুলের গাছটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হেজি হয়ে গেছে। তো আমি কি করব, অতিরিক্ত বেশি যে ডালগুলো এই গাছের মধ্যে রয়েছে সেগুলোকে কিন্তু আমি প্রুন করে দেব, এবং প্রুন করলে হবে কি, বেলি গাছকে কিন্তু একটা বুশি রূপ আমি তৈরি করতে পারবো এই সময় থেকে। তো এই সময় কিন্তু আমাদেরকে
গরমের ফুল গাছের মতো যে অন্যান্য ফুল গাছগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু সামঞ্জস্য বজায় রেখে এই বেলি ফুলের গাছকেও কিন্তু আমাদেরকে প্রপার প্রুনিং করে নিতে হবে, প্রপার শেপ মেনটেন করার জন্য, গাছের ভালো গ্রোথের জন্য। 8 নম্বরে যে গরমের ফুল গাছের পরিচর্যা আমাদের এই সময় শুরু করতে হবে বা প্রুন করতে হবে, সেটা কিন্তু আমাদের এই কাঠগোলাপ যে ফুলের গাছ আছে সেটা। তো এই গাছকে কিন্তু আমরা কি করব, দেখতে পাচ্ছ, দেখো কত লতিয়ে কিন্তু দেখতে পাচ্ছ এই গাছটা কতটা বড় হয়ে গেছে। তো এই গাছের হাইট মেনটেন করার জন্য বা এই গাছকে প্রপার শেপ দেওয়ার জন্য আমরা কি করব, একটা মিডিল এজ বরাবর কিন্তু এই গাছকে আমরাও প্রুন করে দেব। কারণ হচ্ছে এই গাছকে যদি আমরা প্রুন করে নিই তাহলে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই গাছ আবার নতুন করে কিন্তু আমাদের এই বাগানের মধ্যে গ্রোথ নেওয়া কিন্তু শুরু করে দেবে। 9 নম্বরে যে গাছের প্রুনিং আমাদেরকে এই সময় শুরু করতে হবে সেটা আমাদের সকলের ফেভারিট রঙ্গন ফুলের গাছ। দেখছো ডরমেন্টের পিরিয়ডে থাকার জন্য পুরো গাছ কিন্তু প্রায় হলদে হয়ে গেছে। তো এই গাছকেও কিন্তু আমরা অন্যান্য গাছের মতো এই সময় কিন্তু প্রপার শেপ মেনটেন করার জন্য একটা প্রুন করে একটা নতুন শেপ দিয়ে দেবো এবং ওয়েট করব এই গাছের আবার স্বাভাবিক ভালো বৃদ্ধির জন্য, যাতে পুরো বসন্তকাল বর্ষাকাল এই গাছ আমাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল প্রদান করে। 10 নম্বরে যে গাছের প্রুন আমাদেরকে এই সময় করতে হবে সেটা আমাদের সকলের ফেভারিট অ্যালামুন্ডা বা অলকানন্দা। অলকানন্দা দেখতে পাচ্ছ এই ডরমেন্টে থাকার সময় কিন্তু পুরো দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা ডাল কিন্তু ড্রাইব্যাক হয়ে শুকিয়ে গেছে। তো এই ড্রাইব্যাকের প্রবলেম থেকে গাছকে বাঁচানোর জন্য আমরা কি করব, এই সময় থেকে কিন্তু গাছকে পরিচর্যা করা শুরু করে দেবো। যতগুলো এরকম শুকনো ব্রাঞ্চেস গাছের মধ্যে আছে সেগুলোকে কিন্তু আমরা কেটে ফেলবো এবং কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করব, আমরা এই গাছের মাথাগুলোকে ভালোভাবে কিন্তু প্রুন করে দেবো এই ফেব্রুয়ারি মাসের একদম প্রথমে দাঁড়িয়ে। গরমের অন্যান্য ফুল গাছের মতনও কিন্তু আমাদেরকে বাগান বিলাস বা বুগেনভিলিয়ারও কিন্তু প্রথম ফ্ল্যাশের পর আমাদের কিন্তু একবার ব্লুমিং হয়ে গাছ দেখতে পাচ্ছ আবার কিন্তু নতুন করে ব্লুমিং দেওয়া স্টার্ট করতেছে। এই সময় কিন্তু এই গাছকেও আমরা প্রুনিং করে নিতে পারি। যেমন সেই মতে কিন্তু দেখতে পাচ্ছ আমার যে সমস্ত গাছের কিন্তু অলরেডি প্রুনিং কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে কিন্তু আমি প্রপারভাবে দেখো এখানে প্রুনিং করে প্রপার কিন্তু শেপ মেনটেন করে দিয়েছি এবং সেই সঙ্গে প্রত্যেকটা গাছকে অল্প বিস্তর করে প্রুন করে দিয়েছি। প্রুনিং করার কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। যে সমস্ত গাছগুলো আমরা প্রুনিং করেছি, এই যে দেখতে পাচ্ছ দেখো টেকোমা গাছটা কিন্তু আমি ভালোভাবে ছেটে দিয়েছি এবং অপ্রয়োজনীয় ডালগুলো কিন্তু ছেটে দিয়েছি। ছেটে দেওয়ার পর এই যে ডালগুলো পড়ে থাকে এই ডালগুলোকে কিন্তু না ফেলে দিয়ে এই ডালগুলো থেকে কিন্তু আমরা প্রচুর প্রচুর চারা গাছ নিজেরাই বানিয়ে নিতে পারবো। এই ডালগুলোকে যদি আমরা নিয়ে এসে সেগুলোকে আইসিইউ পদ্ধতিতে আমরা যদি আমাদের বাগানের মধ্যে চারা প্রতিস্থাপন করার জন্য রাখি তাহলে কিন্তু এইভাবে প্রচুর চারা আমি তৈরি করে নিতে পারবো। যেমন দেখতে পাচ্ছ দেখো আমি বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিন্তু অলরেডি আমার কিন্তু এই গাছের চারা বেরোনো বা এই গাছ কিন্তু পুরোপুরিভাবে লেগে গেছে। তো এইভাবে আইসিইউ পদ্ধতি অবলম্বন করে কিন্তু এই যে ডালগুলো রয়েছে, যে ডালগুলো আমরা ফেলে দিচ্ছি, এই ডালগুলোকে ফেলে না দিয়ে এগুলো থেকে নিজেরাই প্রচুর প্রচুর আমরা চারা গাছ তৈরি করে নিতে পারি। প্রুনিং করার পর এই যে প্রুন করা জায়গাগুলো থাকে এই জায়গাগুলোর মধ্যে আমরা কি করব, আমাদের কাছে মজুদ যে কোনো ধরনের সিস্টেমিক ফাঙ্গিসাইড কিন্তু এই জায়গাগুলোতে আমরা লাগিয়ে দেব। না হলে প্রবলেম হবে কি, যখনই উত্তাপ বাড়তে থাকবে এই জায়গাগুলো থেকে কিন্তু গাছ ডাইব্যাক হতে থাকবে এবং দেখতে পাও যে ডাল শুকিয়ে যাওয়া এর প্রবণতা বাড়তে থাকবে। এই ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে বাঁচানোর জন্য গাছকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রুন করা জায়গায়, যতগুলো গাছকে তোমরা প্রুন করবে প্রত্যেকটা প্রুন করা জায়গায় কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবে। এবার আমাদের কিন্তু সর্বশেষ পদক্ষেপ কি, প্রত্যেকটা গরমের ফুল গাছ যতগুলো তোমাদেরকে চেনালাম এতক্ষণ ধরে যে কোন কোন গাছকে প্রুন করতে হবে, সেই গাছগুলোর টবের মাটিটাকে কিন্তু আমাদেরকে এখন ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে। কারণ এই সময় কিন্তু গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য এবং গাছকে ডরমেন্ট পিরিয়ড থেকে বের করার জন্য কিন্তু আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে। তো খাবার হিসেবে যেটা আমরা প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে যে কোনো ধরনের 1 বছরের পুরনো কম্পোস্ট হোক, সেই কম্পোস্টের সঙ্গে আমরা নিমখোলকে মিশিয়ে নেব। গোবর সার হতে পারে, কেঁচো সার হতে পারে, পাতা পচা সার হতে পারে, যে কোনো কম্পোস্টের সঙ্গে আমরা নিমখোলকে মিশিয়ে নিয়ে সেটাকে কিন্তু একটা মিক্স খাবারে পরিণত করে নেব। এবং এই যে কম্পোস্টের মিডিয়াটা আমরা তৈরি করলাম, এই কম্পোস্টের মিডিয়াটা আমরা কি করব, আমাদের প্রত্যেকটা যতগুলো গাছকে আমরা পূরণ করলাম সেখানে আমরা 1 থেকে 2 মুঠো করে 10 থেকে 15 দিনে একবার করে দিয়ে দেবো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যে 3টে বক্তব্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তার মধ্যে প্রথম হচ্ছে যে আমরা গরমকালের কোন কোন গাছগুলোকে এই সময় প্রুন করব। সেই মতে দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা গাছকে কিন্তু প্রুন করে নিয়েছি, দেখতে পাচ্ছ কাটা ডালগুলো সমস্ত পড়ে আছে। দ্বিতীয় কি ইনফরমেশন বললাম, প্রত্যেকটা কাটা জায়গার মধ্যে আমাদেরকে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে ডাইব্যাকের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য। তৃতীয় ইনফরমেশন কি, আমাদের প্রত্যেকটা গাছকে যেগুলোকে প্রুন করলাম সেগুলোকে ডরমেন্ট পিরিয়ড থেকে বের করার জন্য আমরা কি করব, কম্পোস্টের সঙ্গে নিমখোলকে মিশিয়ে প্রত্যেকটা গাছে কিন্তু আমরা প্রদান করব। এই 3টে কাজ যদি এই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে আমরা শুরু করে একদম গরমের আগ পর্যন্ত যদি করতে পারি, যখন বসন্তকাল শুরু হচ্ছে তার আগ মুহূর্ত পর্যন্ত করতে পারি, তাহলে প্রত্যেকটা গাছ যেমন প্রচুর পরিমাণে ভালো গ্রোথ নেবে, তেমনই প্রত্যেকটা গাছে কিন্তু আমরা এই গরমকাল জুড়ে ভরে ভরে কিন্তু ফুল নিতে পারবো।
তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।